দোয়া কবুলের বিশেষ বিশেষ কিছু মুহূর্ত আছে। দোয়া কবুলের বিশেষ বিশেষ কিছু মুহূর্ত আছে। এক নাম্বার, ফরজ সালাতের পরে দোয়া করলে দোয়া কবুল হয়। আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, আইয়ুদ দুআই আসমাউ, সবথেকে কোন সময়ের দোয়া বেশি কবুল করা হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জাওফুল লাইলিল আখির ওয়া দুবুরুস সালাওয়াতিল মাকতুবাত, শেষ রাত্রের দোয়া এবং ফরজ সালাতের পরবর্তী সময়ের দোয়া। শেষ রাতে দোয়া করলে দোয়া কবুল হয়, এই কথাই ঠিক। শেষ রাত্রে দোয়া করলে দোয়া কবুল হয়, এ কথাই ঠিক। জীবনে যদি বড় কিছু পেতে হয়, জীবনে যদি আল্লাহর কাছ থেকে কিছু আদায় করে নিতে হয়, তাহলে শেষ রাত্রেই সেটা আল্লাহর দরবারে বলতে হবে। 5 ওয়াক্ত সালাতের পরে দোয়া কবুল হয়। 5 ওয়াক্ত সালাতের পরে এখানে উদ্দেশ্য দুইটা হতে পারে। একটা হচ্ছে সালাম ফেরানোর পূর্ব মুহূর্তে, এটাও দোয়া কবুলের সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, অর্থাৎ আত্তাহিয়াতু দরুদ শরীফ পড়ার পরে দোয়া মাসুরা যে আমরা পড়ি, এই দোয়া মাসুরা পড়ার পরে সালামের পূর্বে আপনি দোয়া করতে পারেন। অথবা আত্তাহিয়াতু দরুদ শরীফ পড়ার পরে দোয়া মাসুরা না পড়ে দোয়া মাসুরার পরিবর্তেও আপনি কোরআন হাদিসে বর্ণিত অন্যান্য দোয়াগুলো করতে পারেন। এক্ষেত্রে 4টা বিষয় থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানাহ চাওয়ার জন্য বলছেন। এই জায়গায় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা তাশাহাদা আহাদুকুম ফালইস্তাইদ বিল্লাহি মিন আরবা, যখন কেউ তাশাহুদে বৈঠকে বসে সালাম ফেরানোর আগে সে যেন আল্লাহর কাছে 4টা জিনিস থেকে আশ্রয় চায়। এক, সে যেন বলে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, আল্লাহ ওই জাহান্নামের শাস্তি থেকে আশ্রয় চাচ্ছি। ওয়া মিন আযাবিল কবর, 2, আল্লাহ কবরের শাস্তি থেকে আশ্রয় চাচ্ছি। 3, ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, আল্লাহ জীবন মরণের ফিতনা থেকে আশ্রয় চাচ্ছি। 4 নাম্বার হচ্ছে ওই যে দাজ্জালের ব্যাপারে, দাজ্জালের ফিতনা থেকে আপনার কাছে আশ্রয় চাচ্ছি। এই দোয়াটা মুখস্থ করে নেবেন। আপনি ফরজ সালাতের পরে ব্যক্তিগতভাবে দোয়া করতে পারেন, বা যেই জিকির আজগারগুলো হাদিস শরীফের মধ্যে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ সালাতের পরে করতেন, সেগুলো করতে পারেন। আল্লাহু আকবার বলে 3 বার আস্তাগফিরুল্লাহ, এরপর আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়াদাল জালালি ওয়াল ইকরাম, আল্লাহর পক্ষ থেকে শান্তির আবদার করলেন। এরপরে দোয়া করবেন, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, আল্লাহ তোমার কাছে সাহায্য চাই যেন তোমার ভালো মতো ইবাদত করতে পারি, যেন তোমার স্মরণ ভালো মতো করতে পারি, এবং যেন তোমার শুকরিয়া ভালো মতো আদায় করতে পারি, এই ব্যাপারে প্রার্থনা করছি। এগুলো মুখস্থ করবেন। শেষ রাত্রে দোয়া করলে দোয়া কবুল হয়। বড়ই আফসোসের বিষয়, শেষ রাত্রের ব্যাপারে হাদিসের মধ্যে আসছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলাস সামাঈদ দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা পৃথিবীর আসমানে চলে আসেন প্রত্যেক রাত্রে, যখন রাত্রের 1/3 অবশিষ্ট থাকে, তার মানে প্রায় 12টা থেকে 1টার পর। 12টা 1টার পর থেকে এই সময়টাতে আল্লাহ তাআলা পৃথিবীর আসমানে নেমে আসেন। কিভাবে আসেন ও চিন্তা আপনার করতে হবে না। আল্লাহ কি বলেন? আল্লাহ বলেন, মাই ইয়াসআলুনি ফাউতিয়াহু, হে আমার বান্দা কে আছো আমার কাছে কিছু চাবে আমি তাকে তা দিয়ে দেব। মাই ইয়াদউনি ফাআস্তাজিব লা, কে আমার কাছে দোয়া করবে আমি তার দোয়া কবুল করব। বান্দা কে এমন আছো, মাই ইস্তাগফিরুনি ফাআগফির লা, আমার কাছে ক্ষমা ভিক্ষা চাবে আমি তাকে ক্ষমা করে দেব। এটা হচ্ছে আল্লাহ। পৃথিবীতে কোনো এমন আইন কোনো রাষ্ট্র কোথাও পাবেন না যেখানে পুলিশ এসে আসামিকে বলে, রাষ্ট্রের পক্ষ থেকে বলা হয় কে আছে এমন অপরাধী, ক্ষমা চাও ক্ষমা করে দেওয়া হবে, বলে না। আসামিকে ক্ষমা করে দেওয়া হবে এই জন্য কেউ আসামির পেছনে ঘোরে না, বরং আসামিকে ধরার জন্যই ঘোরে। কিন্তু আল্লাহ এমন এক সত্তা যিনি আমাদের মতো পাপী তাপী আসামিদেরকে ক্ষমা করার জন্য ডাকতে থাকেন, বান্দা আসো আমার কাছে আমি ক্ষমা করে দিই। আল্লাহ তাআলা রাতের বেলায় তার ক্ষমার হাত প্রশস্ত করে রাখেন যেন দিনের অপরাধীরা ক্ষমা চেয়ে নিতে পারে, আবার দিনের বেলায় তার ক্ষমার হাত প্রশস্ত করে রাখেন যেন রাতের অপরাধীরা আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিতে পারে। আর আমরা ওই রাত 1টায় 2টায় 3টায় এই সমস্ত খেলাধুলায় মেতে থাকি। আল্লাহ যে কতটা ধৈর্যশীল তা বলে শেষ করা যায় না। আপনার আমার একজন বাড়ির কাজের লোক, যাকে আমি সৃষ্টি করি নাই, শুধুমাত্র 3 বেলা খাবার দেই, মাস শেষে একটু পয়সা দেই। ওই কাজের লোকটা যদি ওকে বললাম ডান দিকে তাকাও, সে ডান দিকে তাকায় না, বললাম বাম দিকে তাকাও, সে বাম দিকে তাকায় না, বললাম নিচের দিকে তাকাও, সে উপরে তাকায়, বললাম উপরের দিকে তাকাও, সে নিচের দিকে তাকায়, তাহলে কি আমরা তাকে রাখবো আমাদের কাজে? না, লাথি মেরে বের করে দেব। কিন্তু আল্লাহ বলেন, বান্দা আয়, ফজরের আয়। সারা রাত্র তো আল্লাহ ডাকলেন, আমি তো বললাম তোমার ডাকের কোনো সাড়া দেওয়ার সুযোগ আমার নাই। বান্দা আল্লাহ আমাদেরকে এখন ডাকছে, আমরা আল্লাহর ডাকে সাড়া দেই না। কিন্তু যেদিন আমরা আল্লাহকে ডাকবো জাহান্নামে যাওয়ার পরে, ওই দিন আল্লাহ আমাদের ডাকে আর সাড়া দেবেন না। সাড়া দেওয়ার সময় দুনিয়াতে
এখন যদি আল্লাহকে ডাকেন আল্লাহ সাড়া দিবেন। আল্লাহ বলছেন ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যখনই কোনো আহ্বানকারী আমাকে আহ্বান করে আমি তার ডাকে সাড়া দেব। কিন্তু আমরা যখন আল্লাহকে জাহান্নামে গিয়ে ডাকতে থাকবো তো আল্লাহ বলবেন বান্দা ফালইয়াউমা নানসাকুম কামা নাসিতুম, তোমাকে আজকে আমি ভুলে গিয়েছি বান্দা, যেরকম দুনিয়াতে তুমি আমাকে ভুলে গিয়েছিলে। এজন্য আল্লাহকে ভোলা যাবে না। শেষ রাত্রের কদর করতে হবে। শেষ রাত্রে দোয়া করলে দোয়া কবুল হয়।